আমি আছি দনাগোদা নদীতে। এখানে একটি জীবন্ত ডুবু চর। এই চর অনেকদিন যাবৎ দেখছি, আজ চলে এলাম। তথ্য নিয়ে দেখলাম এই দনাগোদা নদীর মাঝখানে এই যে একটি জীবন্ত ডুবু চর, একই পাশে এই সামনের টার্নটি যদি আপনি জুম করেন, এই টার্নটি অতিক্রম করলে ওই সাথে আরেকটি চরের লেজ দেখা যায়। এরপরে ওই চরের পরে সামনে আরও একটি চর আছে, সামনেই হচ্ছে মতলব সেতু। এই মতলব সেতু পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সিপাহীকান্দি এনায়েতনগর অঞ্চলে। আপনাদের দেখাচ্ছি, এটি হচ্ছে জুম করে যদি দেখান, এটি হচ্ছে মহাসড়ক, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মহাসড়ক। এরপরে হচ্ছে টোল প্লাজা। এই মতলব থেকে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত এই দনাগোদা নদী হয়ে ছিল সুন্দর একটি নৌপথ। সেই পথটিও কিন্তু আজ নেই, এখানে লঞ্চ চলাচল এ পথে করে না। তো সব মিলিয়ে এই যে চটগুলো জেগে উঠেছে, এটি হচ্ছে আকস্মিক বিপদ নৌযানের জন্য। এখন এগুলোকে কি করার দরকার সেটি কর্তৃপক্ষ ভালো জানে। তবে এখানকার যে প্রেক্ষাপটে এই ভিডিও থেকে জানিয়ে দিচ্ছি, ডুবুচরের যে বালি আছে সেগুলো কোনো না কোনো অদৃশ্য খাদকের হাতে চলে যেতে পারে। এগুলো যেন, যেহেতু সরকারি মালামাল, সরকারি সম্পদ, এগুলো যেন লুটেরাজদের দখলে না যায়। সরকার যেন এগুলোকে সঠিকভাবে তদারকি করে। বিশেষ করে আমি বলবো, এই জায়গায় যদি এই দনাগোদা নদীতে এই চর এভাবে জেগে ওঠে, তাহলে কিন্তু এই নদী তার সৌন্দর্য, ঐতিহ্য এবং এই খরতে এখানে যে তার নদীর যে অববাহিকা, সেটি কিন্তু সেই সৌন্দর্যটুকু হারাবে। এই দনাগোদা নদীতে আমি এসে দেখলাম এখানে কি আজব কাণ্ড তৈরি হয়ে গেছে। আমি নদীর মাঝখানে একটি ডুবুচরে দাঁড়িয়ে, এভাবে চর। আশা করি কর্তৃপক্ষ এগুলোকে ব্যবস্থা নেওয়ার জন্য একটু ব্যবস্থা নেবেন এবং এই ডুবুচরে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে সেগুলো রোধ হবে। দনাগোদা নদীর ডুবুচর থেকে কর্তৃপক্ষ বিষয়টি দেখভাল করবেন, একটি জোরালো ব্যবস্থা গ্রহণ করবেন। আমানত, সরকারি আমানতটা যেন সঠিকভাবে থাকে, সেটি তাদের প্রতি নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি এই ডুবন্ত চর থেকে। আল্লাহ হাফেজ।